হাই বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দেখো, আমরা বেরিয়ে গেছি আজকে, বাসেও উঠে পড়েছি, কিন্তু কোথায় যাব জানি না। বাসে উঠে গিয়েছিলাম, ভাবছিলাম কোথায় যাওয়া যায়, ওর জন্য টিকিটও পরে কাটবো। তার জন্য টিকিটও কাটিনি, আর টিকিট তো এখন মোবাইলেই কাটা যায় দিল্লিতে, তার জন্য ওয়েট করছিলাম। আর এই দেখো, বর পেছনে বসে আছে, কারণ হচ্ছে ওই দিকটা হচ্ছে ছেলেদের আর এই দিকটা হচ্ছে মেয়েদের, ওর জন্যেই। পাশে সিট আছে কিন্তু বসা যাবে না। তো যেতে যেতে আমাদের একটা প্রবলেমের মুখে পড়তে হয়। প্রবলেম তো আর বলে কয়ে আসে না, মানুষ তো ভালোভাবেই বাড়ি থেকে বেরোয়, তারপরে হঠাৎ প্রবলেমে পড়তে হয়। কিন্তু কথায় আছে না, মানুষের সব দিন সব সময় ভালো যায় না। কোথায় যাব আমাদের ঠিক ছিল না, কিন্তু বাসে উঠে পড়ি। বাসটা অনেক দূর ঠিকভাবেই এলো, হঠাৎ বাসটার তার কাটলো মাঝ রাস্তায়। হঠাৎ দেখি বাসটা থেমে গেল, হুড়মুড় করে প্রচুর লোকজন উঠে এলো, কিন্তু উঠলে কি হবে, তারপর দেখি বাস আর চলে না। পরে সবাইকে বলা হলো বাস থেকে নেমে যেতে, কারণ বাসটার কিছু প্রবলেম দেখা দিয়েছে, তাই বাস আর চলবে না। কী করব, অগত্যা আমরা বাস থেকে নেমে হাঁটতে থাকি। এই দেখো, উপর দিয়ে মেট্রো যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো, দূরে দেখা যাচ্ছে অক্ষরধাম মন্দির। মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে, বুঝতেই পারছো কী অবস্থা। তার মধ্যে আর একটা বিপদ, হাঁটতে হাঁটতে বরের জুতো গেল ছিঁড়ে। আর কি উপায়, ওখানে তো দোকান টোকান কিছু নেই, শুধু ভস ভস করে দূরপাল্লার বাস চলে যাচ্ছে। দূরপাল্লার বাস তো আর থামবে না, কী আর করবো। ওইরকমভাবেই হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে এলাম। অনেকক্ষণ ওয়েট করার পর বাস আর আসে না। দুটো বাস স্ট্যান্ড হেঁটে হেঁটে এসে তারপর একটু খুশি হলাম, কারণ দেখলাম আমাদের সামনে অক্ষরধাম মন্দির। দেখে মনে পড়ে গেল আমরা একবার এসেছিলাম এই মন্দিরে, মানে জাস্ট দারুণ। এত সুন্দর ভেতরের কারুকার্য আর অপূর্ব শিল্পকলা, দুর্দান্ত একটা পরিবেশ। সেই কথাগুলোই মনে পড়ছিল। তবে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তোমরা যারা দিল্লিতে বেড়াতে আসবে তারা অবশ্যই এই মন্দিরে ভিজিট করো, খুবই ভালো লাগবে। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন ভেবেছিলাম আজকে একটা কোনো অজানা পথে বেরিয়ে যাব, বাস যেখানে যাবে সেখানেই যাব, তারপরে আবার ফিরে চলে আসবো। আমরা দুজনে মাঝে মাঝে সেটাই ঠিক করি, একটা বাস ধরবো, বাসটা যত দূর যাবে সেখানে যাব, আবার ফিরে আসবো। তো এই বাসটা নয়ডা বর্ডার পর্যন্ত যাওয়ার কথা ছিল, মাঝখানে প্রবলেম হয়, তাই আমরা এখানে নেমে এই রাস্তার এদিকে চলে এসেছি। ঠিক আছে, সামনে একটা ফুট ব্রিজ আছে, এই ফুট ব্রিজটাতে উঠে আমরা অক্ষরধামের দিকটাতে যাব। সন্ধে হওয়া করছে, তাই একটা জিনিস দেখানোর জন্য এখানে আরও ভালো করে আমরা ভিডিও করছিলাম। দিল্লির রাস্তা যে কত মডার্ন, দেখো অক্ষরধামটা দেখা যাচ্ছে, দেখো লাইটিং হচ্ছে, সন্ধেবেলা লাইট। আমরা এসেছি এর আগেও, আজ কোনো প্ল্যান করে আসিনি, তাই ভেতর ঢুকবো না আর এখন। তা যেটা বলছিলাম, এই রাস্তাটা টুয়ার্ডস, যদি তুমি অক্ষরধামের ওইদিকে যাও তাহলে ওটা নয়ডা চলে আসবে। তারপর ওখানে খুব ভিড় এখন রাস্তায়। দেখা যাক কী করা যায়, প্ল্যান করছি তো একটু হাঁটাচলা করবো। লাইটিং দেখতেই পাচ্ছ তোমরা, দারুণ, মানে পুরো আলোক সজ্জায় ভর্তি হবে। আর প্রচুর কার, মানে ভেহিকেলস প্রচুর। কার পার্কিংটা দেখছিলাম, তোমাদের চাইলে একটু পরে দেখাবো কার পার্কিং এরিয়াটা, প্রচুর গাড়ি। এই রাস্তাটাই টুয়ার্ডস অক্ষরধাম যাবে, তারপরে আমাদের অক্ষরধাম মেট্রো স্টেশন ওইদিকে, তো আমরা ওইদিকে হাঁটা চলা শুরু করে দিয়েছি। দেখো গ্রামের লাইট আর শহরের লাইট আমার পাশে যাচ্ছে। হ্যাঁ ও, হ্যাঁ, গ্রামের লাইট আর শহরের লাইট আমার পাশে রয়েছে। সেটা তো তোমার ক্ষেত্র, সেম টু সেম। বাহ,
দেখতেই পাচ্ছ এখানে সামনেই অক্ষরধাম মেট্রো স্টেশনের জাস্ট হাঁটা পথে, মেট্রোতে আসলে হাঁটা পথে মেট্রোর বাইরে 5 মিনিটই অক্ষরধাম। সন্ধে হবো করে নিয়েছে, সন্ধে হয়েও গেছে। অক্ষরধামে একটা ভালো জিনিস হচ্ছে, অক্ষরধামের ভেতরে আমাদের কোনো চিজ ক্যারি করতে দেবে না, তোমাদের কাউন্টারে সব জমা করতে হবে, যাতে মোবাইল হোক, লেদার বেল্ট হোক, পার্স হোক, সব জমা। আর ভেতরে খাবার দাবারের সব দোকান আছে। হ্যাঁ, আমরা এসেছিলাম তো, তা আমরা আবার যাবো, কোনো একদিন আসবো। হালকা হালকা বৃষ্টিও পড়ছে। মানে বেশ ভালো, মনোরম বলতে গেলে। আর তোমার লাইটগুলো দেখো খালি, রাস্তার লাইট দেখতে পাচ্ছ দিল্লিতে। মাঝে মাঝে ভাবি যে আমি যেখানে থাকতাম সেই জায়গা থেকে এখানে এসেছি, রাস্তার কত পার্থক্য, অনেক পার্থক্য। হ্যাঁ, যা ট্রাফিকটা খুব বেশি এদিকে, ইভিনিং টাইমে ট্রাফিক খুব বেশি, চাই সেটা আইটিও রাস্তাই হোক বা মিন্টো রোড হোক বা এইদিকে রাস্তাগুলো ট্রাফিক খুব বেশি। ওই জন্য মেট্রোতে জার্নি সবসময় কমফোর্টেবল দিল্লিতে। ওই জন্য আমরা প্রেফার করি মেট্রোতে, না হলে বাস, অটো, ক্যাব বা দুটো শ্রীচরণেই যাই, দুটো শ্রীচরণ তো আছে। এনাদেরকে যে দেখছো, এরাও ভেতরে ঢুকেনি, এরাও আমাদের মতো বাইরে থেকেই দাঁড়িয়ে, মানে দূর থেকে দাঁড়িয়ে ফটো সেশন করছে সব। মেট্রো যাচ্ছে, ওপরে মেট্রো যাচ্ছে দেখছো তো, এই লাইনটা যাচ্ছে, এই লাইনটা আসছে তোমার ওই দিক দিয়ে তোমার। হ্যাঁ, ওই নিউ দিল্লি রাজীব চক হয়ে এটা নয়ডার অক্ষরধাম হয়ে নয়ডার থেকে চলে যাবে। হ্যাঁ, নয়ডার যে সেক্টরগুলো আছে, সেক্টর 62, 18, সেই দিকে মেট্রোটা চলে যাবে এটা। দেখো কার পার্কিংটা তোমাদের বলেছিলাম না, কার পার্কিংয়ে বাস, কার প্রচুর, বাসেও তো প্রচুর লোক আসে না, যারা ট্রাভেল এখানে দেখতে আসে, বাসে করে স্কুল বাস বা ফ্যামিলিস আসে, তো তারা এখানে বাসগুলোকে পার্কিং করায়, ভাড়া করিয়ে আসে বা যাই হোক, যতটা ভেতরে সে পার্কিংয়ের স্পেসটা প্রচুর, দেখো কত গাড়ি রয়েছে, ইনাফ স্পেস আছে পার্কিং করার জন্য, মানে কোনো অসুবিধা হবে না যে গাড়ি কোথায় রাখবো, তার কোনো সমস্যা নেই এখানে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, অনেকটা স্পেস, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে পার্কিং। কেমন লাগলো তোমাদের জানাবে, ঠিক আছে। আমরা ফিরে এলাম লক্ষ্মীনগর মেট্রো স্টেশনের বাইরে, মেট্রো থেকে বেরিয়েছি, এটা লক্ষ্মীনগরের বাইরেটা, এবার বাড়ি ফিরবো। এইটাও জমজমাট এরিয়া, মানে আমাদের ওখানে যেমন দুর্গা পুজোর সন্ধ্যেবেলাতে হয় না ভিড়ভাড়, এখানে সবসময় এরকম থাকে, সব সময় এনি টাইম। সন্ধ্যেবেলা তুমি টাইমটা 7টা, 8টা, 9টা, 10টা, যে কোনো দিন বেরো, জ্যাম প্যাক, এরকম ভিড়ভাড় থাকবে। আমরা তো মেট্রো স্টেশনে জাস্ট মেট্রো থেকে বেরিয়ে মেট্রো স্টেশন থেকেই তোমাদেরকে ভিউজে দেখাচ্ছি ভিউটা। আর লক্ষ্মীনগর হচ্ছে যমুনা পাড়ের একটা এরিয়া, মানে যমুনার ওপাশে হচ্ছে নিউ দিল্লি ফিল্লি সব, আর যমুনার এদিকটা হচ্ছে লক্ষ্মীনগর। তারপর তোমার আরও যে জায়গা আছে, প্রীত বিহার, নির্মাণ বিহার, আনন্দ বিহার। কুলফি খাওয়া হচ্ছে, কুলফিটা কিনেছি। এবার কুলফি খেতে খেতে বাড়ি যাব। আর যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আজকের মতো টাটা, বাই বাই।